হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, আজকে প্রেডিকশন করব কে মনে করছে তোমাকে এই মুহূর্তে, কে তোমাকে মনে করছে। ঠিক আছে, কার মনে পড়ছে তোমাকে এত। তো চলো দেখে নেওয়া যাক কে তোমাকে মনে করছে এই মুহূর্তে, কে তোমাকে মিস করছে বা কে তোমাকে তোমার কথা মনে করছে, তোমার ব্যাপারে ভাবছে বা কিছু। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক যে কে তোমাকে এই মুহূর্তে, কে তোমাকে খুব খুব খুবই মনে পড়ছে। ঠিক আছে, ফার্স্ট ওকে, হতে পারে তোমার ক্রাশ বা তুমি কারো ক্রাশ, বা হতে পারে যে এটা একটা নতুন রিলেশনশিপ, বেশি বছর অনেক বছর হয়ে গেছে তা না, বা তাকে তুমি অনেক চেনো সেটাও না। যদি রিলেশনশিপ অনুযায়ী আমি দেখি, যেহেতু কাপসের কার্ড এসেছে, সো ইমোশনালি কেউ যদি তোমাকে মিস করে থাকে তাহলে এরকম যে যার সাথে তুমি রিসেন্ট রিলেশন স্টার্ট করেছো, 1 ইয়ার হবে ইয়া 1 মান্থ, 1 ইয়ার, ইয়া কয়েক মান্থ হয়েছে, ইয়া ক্রাশ ভালো ফিলিংস চলছে, বা ফ্রেন্ডশিপ জোনে এখনো আছো, এখনো রিলেশনে কনভার্ট হয়নি, বা নিউ রিলেশনশিপ, এইরকম কেউ একটা মানুষ যে তোমাকে খুবই মনে করছে। ঠিক আছে, অ্যান্ড আরেকটা মেসেজ আছে, মেসেজ এসেছে, এটা সবার জন্য রেজন। দেখো জেনারেল রিডিং তো, তো সবার সাথে পুরোটা 100% এনার্জি তো ম্যাচ হবে না, তো তোমার সাথে যতটা এনার্জি ম্যাচ হবে তুমি ততটাই নেবে। তো আরেকটা মেসেজ এসেছে সেটা হচ্ছে যে এমন কেউ পার্সন হতে পারে যার উপরে তুমি রেগে আছো, যার সাথে তোমার কনফ্লিক্ট হয়েছে, যার সাথে তোমার প্রবলেম হয়েছে, তর্ক ঝগড়া হয়েছে, তার কোনো ব্যাপার নেই, তুমি রেগে আছো, তার সাথে কথা বলছো না, ডিস্টেন্স মেনটেন করছো, বা ইগো ক্লাসেস চলছে, এরকম একটা মানুষ, মানে সেই মানুষই তোমাকে প্রচন্ড মিস করছে। ওকে, হতে পারে তুমি প্রচন্ড ম্যানিফেস্ট করছো, সেই মানুষটাই তোমাকে মনে করছে, যে মানুষটাকে তুমি বিভৎস পরিমাণে ম্যানিফেস্ট করছো। ঠিক আছে, অ্যান্ড প্র্যাকটিক্যালি অ্যান্ড লং টার্ম সে তার সাথে তোমার সাথে সে থাকতে চায়, তোমাদের সম্পর্কটা লং টার্ম নিয়ে যেতে চায়। যদি তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি অবস্ট্রাকেল আসে তাও, যদি তোমার পার্সন ম্যারিড হয়ে থাকে বা তুমি ম্যারিড হয়ে থাকো, তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে থেকে থাকো, তো সেটাতেও আমি বলবো যে সরি, সেই মানুষটা তোমার সাথে লং টার্ম যেতে চায়, যেটাই তোমাদের মধ্যে অবস্ট্রাকেল থাক না কেন। ঠিক আছে, অ্যান্ড সেও প্রচন্ড পরিমাণে ম্যানিফেস্ট করছে যে তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাক, কারণ পাস্টে তোমাদের দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল, পাস্ট তোমাদের দুজনের এক্সপিরিয়েন্স ভালো না। ঠিক আছে, অ্যান্ড হতে পারে যে তুমি অ্যান্ড সেই মানুষটাই, যে মানুষটা তোমাকে মনে করছে, সেই মানুষটা তোমার সাথে সম্পর্কটা এখন হিডেন রাখতে চায়, সেই হিডেনলি সবার থেকে লুকিয়ে তোমার সাথে একটা রিলেশনশিপ কন্টিনিউয়াসলি করে রেখে যেতে চায়। সে চায় না যে তোমাদের সম্পর্কটা হুট করেই পাবলিশড হয়ে যাক বা কোনো মানুষ জেনে যাক, সে সম্পর্কটা হিডেন করে রাখতে চাই। ঠিক আছে, অ্যান্ড তোমরা স্পিরিচুয়ালি প্রচণ্ড দুজনে কানেক্টেড হতে পারো, অ্যান্ড তোমরা টুইন ফ্লেম সোলমেট জার্নিতেও আছো, এরকমও মনে হচ্ছে হতে পারো। অ্যান্ড তোমার সাথে সেই মানুষটা একটা ইমোশনালি সোল কানেকশন ফিল করছে, এরকমই একজন মানুষ যে, অ্যান্ড হতে পারে যে তার সাথে তোমার সম্পর্কটা অনেকবারই ব্রেক হয়েছে, অনেকবার তোমাদের মধ্যে বাউন্ডারি ক্রিয়েট হয়েছে, অ্যান্ড আবার নতুন করে সম্পর্ক তৈরি হয়েছে, আবার ব্রেক এসেছে, আবার নতুন অপন সিচুয়েশন এরকম হয়তো তোমাদের মধ্যে হয়েছে, কখনো তুমি সরি বলেছো, কখনো তোমাকে সরি বলেছে, বাট আলটিমেট তোমাদের সম্পর্কটা ঠিক হচ্ছে না, মানে একই রকমই চলে যাচ্ছে। ঠিক আছে, একই প্যাটার্নে, সেরকম একটা মানুষ। অ্যান্ড সেই মানুষটাই, যে মানুষটা তোমাকে মনে করছে, সেই মানুষটার পাস্টে তোমার সাথে যেটা হয়েছে ইমোশনালি, সে কিন্তু খুশি নেই, তার মধ্যে একটা রিগ্রেট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ফেলিওর, লস টাইপের একটা ফিলিংস চলছে। অ্যান্ড পাস্টের হয়ে যাওয়া ঘটনাগুলোকে মনে করে রিগ্রেট ফিল হচ্ছে, কষ্ট পাচ্ছে, অ্যান্ড সে চাইছে, দেখো তোমাদের মধ্যে না, তোমাদের এই সম্পর্কটার মধ্যে যে মানুষটা তোমাকে মনে করছে তার সাথে তোমার একটা বিভৎস পরিমাণে কনফ্লিক্ট হয়েছে, বারবার এই কনফ্লিক্টের কার্ডটাই ঘুরে ঘুরে আসছে, যে পাস্টে একটা টাইম তোমাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে, তুমি তার সাইড অফ স্টোরিটা আন্ডারস্ট্যান্ড করনি, সে তোমার সাইড অফ স্টোরিটা আন্ডারস্ট্যান্ড করেনি, অ্যান্ড তোমাদের দুজনের মধ্যে অনেক কিছু থার্ড পার্টি
বা থার্ড পার্টির ইনভলভ থাকতে পারে, যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করেছে। এমন কেউ আছে যে তোমাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি করেছে। এমন কেউ মানুষ আছে যে তোমাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি করেছে। হতে পারে তোমার পার্সনকে বারবার তোমার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে, বারবার তোমার এগেনস্টে ভুল বুঝিয়েছে। অ্যান্ড তাই তোমার এরকম হতে পারে যে কোনো মানুষ আছে যে তোমাকে তোমার পার্টনারের এগেনস্টে ভুল বুঝিয়েছে। তোমার সারাউন্ডিং এ এরকম মানুষ আছে, যে কোনো মানুষের জন্য, সেটা তোমার দিকে থার্ড পার্টি হোক বা তার দিকে বা দুজনের দিকেই বা যাই হোক, তোমাদের মধ্যে বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে। যাই হোক, যে কারণের জন্য তোমাদের মধ্যে পাস্টে যে ঘটনাটা ঘটেছে সেটা একদম ভালো ঘটনা বা ঠিক ছিল না। ইগো ক্লাস চলছিল, তুমি রেগে আছো, ও রেগে আছে। তুমি চাইছো যে তুমি বারবার আর নত হতে পারবে না, সে ভাবছে যে আমি অনেকবার বুঝিয়ে বুঝিয়ে পাচ্ছি না। মানে এইরকম একটা খিচুড়ি ঘাটা সম্পর্ক মধ্যে দিয়ে তোমরা পাস্টে তোমাদের সিচুয়েশন গেছে। সেই মানুষটাই এখন সে কষ্ট পাচ্ছে, তার মনে হচ্ছে যে তার বার্ডেন ফিল হচ্ছে। এক্স্যাক্টলি, তার প্রচন্ড বার্ডেন লাগছে। সে তোমাকে ছেড়ে, তোমাদের যে সিচুয়েশনটা চলছে সেই সিচুয়েশনটা কোনো মতেই সে আন্ডারস্ট্যান্ড মানে মেনে নিতে পারছে না। তার এই পাস্টের ঘটনাটা যেটা ঘটেছে তোমাদের মধ্যে, সেই ঘটনাটা ভেবে সেই মানুষটা প্রচন্ড বার্ডেন, তার বার্ডেন ক্রিয়েট হচ্ছে। আর হতে পারে যে তার ফ্যামিলির দায়িত্ব বা কেরিয়ার প্রবলেম ছিল, অ্যান্ড সেই কারণের জন্য সে ডিসিশন মেকিং এ প্রবলেম ক্রিয়েট করেছিল। অ্যান্ড সেই কারণের জন্যই এরকম কেউ মানুষ যে কেরিয়ার বা তার এক্সট্রা দায়িত্বর জন্য, এক্সট্রা বার্ডেনের জন্য সে ডিসিশন মেকিংয়ে প্রবলেম ক্রিয়েট করেছিল। অ্যান্ড তোমার জন্য যে ডিসিশনটা নিয়েছিল সেটা ঠিক ছিল না, এখন সে রিয়েলাইজ করছে। অ্যান্ড সেই জিনিসটার জন্য তার খারাপ লাগছে। ঠিক আছে। অ্যান্ড এটাও হতে পারে যে তুমি পারফেক্টলি ডিসিশন নিয়ে উঠতে পারোনি তোমার পার্সনকে নিয়ে, অ্যান্ড সেই পার্সনটাকে নিয়ে যে তোমাকে মনে করছে। অ্যান্ড সেই জন্য সে একটা রিগ্রেট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছে যে তুমি ডিসিশন মেকিংয়ে প্রবলেম ক্রিয়েট করেছো। এটাও হতে পারে, বা সে ডিসিশন মেকিংয়ে প্রবলেম ক্রিয়েট করেছে, এটাও হতে পারে। ওকে, ওয়াও। ওকে, এই কার্ডটা এসেছিল, আবার এলো। সেই মানুষটাই তোমার সাথে, যার সাথে তোমার, যে তোমাকে মনে করছে এই মুহূর্তে, সেই মানুষটা তোমার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাইছে নতুন করে। কিন্তু তোমার এক্স্যাক্টলি সে মনে করছে তুমি ডিটাচ হয়ে গেছো, তুমি এই সম্পর্কটা থেকে ডিটাচ হয়ে গেছো, ডিটাচ হয়ে যাচ্ছ। বাট সে চাই রিইউনিয়ন, সে চাই যে তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাক। সে যেই মানুষই হোক না কেন, সেই মানুষটাই চাইছে, যে মানুষটা তোমাকে এই মুহূর্তে মনে করছে, সেই মানুষটার সাথে আই থিঙ্ক তোমার সম্পর্ক ঠিক নেই। তুমি তার থেকে অনেক ডিটাচ হয়ে যাচ্ছ, দূরে সরে যাচ্ছ, বা ইমোশনালি তার সাথে তুমি কানেক্টেড নেই। অ্যান্ড তুমি এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে যেতে চাইছো, যে অনেকটা তোমার মনে হচ্ছে যে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে ডে বাই ডে। অ্যান্ড তোমার মনে হচ্ছে যে জিনিসটা প্রচন্ড জটিল হয়ে যাচ্ছে, আর তুমি সেটা নিতে পারছো না। তোমার জন্য কষ্টকর হয়ে উঠছে, ইয়া তুমি তোমার জন্য অনেকটাই হয় না যে নিজের খুশি, নিজের ফিলিংস, নিজের ইমোশনকে তুমি বিসর্জন দিয়ে তুমি দিনের পর দিন সেই মানুষটার কথা, সেই মানুষটার খুশির কথাই ভেবেছিলে, সেই মানুষটার স্টোরি, মানুষটাকে বেশি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেছিলে, সেই মানুষটাকেই বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছিলে। বাট তুমি সেটা রিটার্নে পাওনি। বারবার যেটা পেয়েছো সেটা হচ্ছে তোমার তার বলা কিছু কথা, তার করা কিছু ব্যবহার তোমাকে কষ্ট দিয়ে গেছে ডে বাই ডে। হতে পারে যে সে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল, যেটা তুমি মেনে নিতে পারছিলে না, বা তোমাকে কমিটমেন্ট দিচ্ছিল না, ক্লিয়ারিটি দিচ্ছিল না। আর যদি ক্রাশ হয়ে থাকে তো তার কি ফিলিংস চলছে তোমার প্রতি তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারছিলে না। বা যদি রিলেশনশিপ হয়, বা নিউ রিলেশনশিপ হয়, মানে জাস্ট বলছি না যে বছরের পর বছর পুরনো একটা সম্পর্ক, যে মানুষটা মনে করছে সেই মানুষটা খুব তোমার লাইফে যে অনেক পুরনো বা অনেক দিন ধরে বা অনেক বছর ধরে তোমার লাইফে আছে তা না। হয়তো তোমার লাইফে এসেছেই 1 বছর হতে পারে, বা 1.5 বছর হতে পারে, বা 2 বছর, এইরকম টাইপের একটা সম্পর্ক তোমাদের। তো সেই মানুষটা হতে পারে যে একটা সময় তুমি তাকে প্রপোজ করেছিলে, তুমি তোমার ফিলিংস বলেছিলে, বাট সে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল বা রিজেক্ট করেছিল। তোমাকে ইমোশনালি হিল করার জায়গায় আনহিল্ড বেশি করেছিল। তুমি সেই মানুষটাই তোমাকে মনে করছে, যে মানুষটার কাছে তুমি ভেবেছিলে তুমি ইমোশনালি স্টেবিলিটি পাবে, তোমাকে সে আন্ডারস্ট্যান্ড করবে, তোমাকে সে ভালোবাসবে, তোমাকে সে কেয়ার করবে, আগলে রাখবে। বাট সেটা হয়নি। তুমি অনেক পজিটিভ ম্যানিফেস্ট করেছিলে হয়তো এই পার্সনটাকে নিয়ে, অনেক বড় আশা ছিল তোমার এই পার্সনটাকে নিয়ে, যার রেজাল্ট তুমি পাওনি। ঠিক আছে, এই
1.5 বছর 2 বছর বা 1 বছর ধরে তুমি এফোর্টই দিয়ে গেছো, বা কয়েক বছরের যদি তোমাদের সম্পর্ক হয়ে থাকে, তুমি এফোর্টই দিয়ে গেছো। লাস্ট বড় জোর যদি তোমাদের 5 ইয়ার্সের একটা রিলেশনশিপও হয়ে থাকে, তাও আমি বলবো যে তুমি এফোর্ট দিয়ে গেছো, রেজাল্ট জিরো। ঠিক আছে, তুমি সেইভাবে রেজাল্ট পাওনি, আর না পাওয়ার জন্যই তুমি আজ ডিটাচ হয়ে যাচ্ছ সেই জায়গা থেকে, সেই মানুষটার থেকে। তোমার মনে হচ্ছে যে দিনের পর দিন কষ্ট পাওয়ার থেকে, রিগ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করার থেকে তোমার মনে হচ্ছে যে দূরে চলে যাওয়াটাই হয়তো বেস্ট হবে। সেই মানুষটাই তোমাকে মনে করছে, সে প্রচণ্ড, সে জানে যে সে যদি চায় হয়তো সম্পর্কটা সে ঠিক করে নিতেই পারে, সে চাইলে তোমাদের মধ্যে রিইউনিয়ন করে নিতেই পারে, তোমাদের মধ্যে একটা নিউ সম্পর্ক স্টার্ট করতেই পারে, নিউ বিগিনিং স্টার্ট করতেই পারে, তোমার সাথে তোমার জন্য একটা অ্যাকশন নিতেই পারে, বাট সে নিচ্ছে না। সে সবই জানে, সে জাস্ট ইউনিভার্সকে স্যালেন্ডার করে দিয়ে বসে আছে। অ্যান্ড সে খুবই খুবই তার বিশ্বাস যে তুমি আবার তার কাছে গিয়ে নত স্বীকার করবে, তুমি আবার তাকে চেস করবে, তুমি আবার সেই একই জিনিস ফেস করবে, তুমি আবার সেই আগে যেরকম করেছো যখনই তো তোমার পার্টনার হয়তো সেই মানুষটা, যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটা হয়তো তোমাকে বারবার কষ্ট দিয়েছে, বাট তুমি কিছুটা ব্রেক নিয়েছো, আবার রিটার্ন ঘুরে গেছো, আবার তাকে হ্যাঁ বলেছো, আবার তার সাথে তাল মিলিয়ে চলেছো, বাট আবার সেই মানুষটা যখন তার ইচ্ছে হয়েছে তোমাকে গোস্ট করে চলে গেছে, তোমাকে ক্লিয়ারিটি দেয়নি, তুমি তাকে আঁকড়িয়ে জড়িয়ে থাকতে চেয়েছো, আর সে সবসময় তোমাকে দূরে ঠেলে রেখেছে। যখন তার ইচ্ছা হয়েছে তখন সে ঘন্টার পর ঘন্টা তোমার সাথে কথা বলেছে, কিন্তু যখন তুমি তার সাথে কথা বলতে চেয়েছো তোমার ফোন রিসিভ করেনি, বা মেসেজ রিপ্লাই দেয়নি, বা ব্যস্ততা দেখিয়ে তোমার থেকে দূরে সরে গেছিলো। আর এই জিনিসগুলো এফেক্ট হতে হতে আজ তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছো যে জায়গায় দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে তোমার একা থাকাটা অনেক ভালো, বাট এই রিলেশনটা তোমার জন্য অনেক টক্সিক হয়ে যাচ্ছে, তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছ, তোমার হেলথের প্রবলেম হচ্ছে, তোমার ঘুম হচ্ছে না, তুমি কেরিয়ারে ফোকাস করতে পারছো না, বাট সেটা তুমি ফিল করছো। বাট তোমার অপোজিটে থাকা মানুষটার কোনো যায় আসছে না, যা যে তোমাকে মনে করছে, যার সাথে তোমার এরকম একটা টাইম গেছে, সেই মানুষটা থেকে তুমি দূরে সরে গেছো। অ্যান্ড সেই মানুষটাই হঠাৎ করে তোমার কথা তার খুব মনে পড়ছে, সে চাইছে তোমার সাথে তোমার কাছে আসতে, তোমার সাথে রিইউনিয়ন করতে, কথা বলতে। ঠিক আছে, কারণ সে চায় না যে তুমি দূরে সরে যাও। অ্যান্ড সেই মানুষটার মধ্যে একটা ক্লিয়ারিটিও এসেছে যে তুমি ইমোশনালি ডিটাচ হয়ে যাচ্ছ তার থেকে, তুমি এবার নিজের কথা ভাবছো, তুমি এবার নিজের জগতে যাচ্ছ, তুমি তোমার নিজের হ্যাপিনেসের দিকে চলে যাচ্ছ, তুমি আর সেই জায়গায় পড়েনি। ঠিক আছে, হতে পারে পাস্টে এই মানুষটার কাছে তুমি একটা অপশন ছিলে, হতে পারে যে তুমি তুমি ছাড়াও এই মানুষটার জীবনে অন্য কেউ ছিল, তোমাকে গুরুত্ব দেয়নি, তার কাছে আরও অনেক চয়েস ছিল। অ্যান্ড সেই কারণের জন্যই তুমি যখন বুঝতে পেরেছো যে তোমাকে চয়েস হিসাবে রাখা হচ্ছে, অপশন হিসাবে রাখা হচ্ছে, আর তুমি অপশন হিসেবে থাকতে চাও না, অ্যান্ড সেই জায়গা থেকে দূরে সরে গেছো, সেই মানুষটাই আজ প্রচণ্ড ম্যানিফেস্ট করছে, বলতে পারি ইউনিভার্সের কাছে প্রে করছে, ভোলেনাথের কাছে, যে তুমি তার লাইফে আবার ফিরে আসো। কারণ সেই মানুষটা জানে যে হারে তুমি সহ্য করেছো সব সিচুয়েশনটা, সেটা অন্য কেউ করবে না, বা অন্য কেউ করছে না। তুমি যে গ্যাপটা দিয়েছো, তুমি যে ডিস্টেন্সটা ক্রিয়েট করেছো, সেই ডিস্টেন্সে সে রিয়েলাইজ করেছে যে তোমার মতন নির্লজ্জ কেউ নেই, যে বারবার সেই মানুষটাকেই চেস করে এসেছে, যে মানুষটার জীবনে তোমার কোনো ভ্যালু ছিল না, বা তুমি অপশন হিসেবে ছিলে, তারপরও তুমি নির্লজ্জের মতো সেই মানুষটাকে ভালোবেসেছো, আঁকড়ে ধরে থেকেছো। ঠিক আছে, তো সেই জিনিসটা সে রিয়েলাইজ করেছে, সেই ক্লিয়ারিটিটা তার মধ্যে এসেছে। অ্যান্ড সেই জন্যই যে তুমি সরে যাচ্ছ সেটাও সে জানে, যে তুমি কষ্ট পেয়েই সরে গেছো, তুমি খুশি হয় না। হয়তো তোমার পার্সনের মধ্যে ডাউট ছিল যে তুমি ছাড়াও, যেই পার্সনটা তোমাকে মনে করছে সেই পার্সনের মধ্যে ডাউট ছিল যে তুমি ছাড়াও, হয়তো সে ছাড়াও তোমার লাইফে আরো অনেক অপশন ছিল। বাট এখন সে বুঝতে পারছে যে না, সে ভেবেছিল যে তোমার জাস্ট একটা মোহ, বাট এখন হয়তো রিয়েলাইজ করছে যে তোমার তার প্রতি মোহ নয়, হয়তো মায়া, হয়তো ভালোবাসা। ঠিক আছে, বাট ওই যে হয় না, অতিরিক্ত কোনো কিছু করলে মানুষ তাকে উল্টো নামই দেয়, যে উল্টো নামটা তুমি পেয়েছিলে। হয়তো সে মনে করেছিল যে তোমার ওটা ভালোবাসা ছিল না, একটা জাস্ট মোহ ছিল, পাগলামি ছিল, বাচ্চামি ছিল। আর সেটা এখন রিয়েলাইজ করছে যে হয়তো সে ভুল ছিল। ঠিক আছে, এক্স্যাক্টলি, দেখো
তুমি যতটা ইমোশনালি তাকে হিল করেছো, সে তো তোমাকে আনহিল করেছে, বাট তুমি তো তাকে হিল করেছো। তোমার এনার্জি তুমি তাকে দিয়েছো, বাট সে তোমাকে তার এনার্জি কিছুই পাস করেনি। বাট তাও তুমি এনার্জি দিয়েই গেছো, অ্যান্ড সে চার্জ হয়ে গেছে, সে ইমোশনালি ডে বাই ডে হিল হয়েছে। তুমি নিজে আনহিল হয়ে তাকে হিল করেছো, বাট এখন তুমি যখন সরে গেছো, এখন কেউ হিল করতে পারছে না। কারণ এতটা নিঃস্বার্থভাবে আজকাল দিনে কেউই ভালোবাসবে না, ঠিক আছে? তারাই তারাই ভালোবাসে যারা স্পিরিচুয়াল, যারা ভোলেনাথের উপরে, ইউনিভার্সের উপরে ট্রাস্ট রাখে, বিশ্বাস রাখে। তাদের দেয়া গিফট হিসেবে তারা ভালোবাসা জিনিসটাকে গ্রহণ করে, তারাই এরকম করে, যেরকম তুমি, ঠিক আছে? তুমি একটা তার কাছে ডিভাইনের পাঠানো গিফটস, সেটা কোনোদিন সে ভাবেইনি। তোমাকে সবসময় তার উল্টোটাই ভেবেছে। হয়তো তুমি এঞ্জেল হিসেবে তার লাইফে এসেছো, সে তোমাকে ডেভিল ভেবেছে। সে কোনোদিন আন্ডারস্ট্যান্ডই করেনি যে তুমি একটা ডিভাইনের পাঠানো গিফটস, ঠিক আছে? অ্যান্ড সেই জিনিসটা এখন সে রিয়েলাইজ করছে, আগে করেনি, বাট এখন করছে। কারণ তুমি নেই তাই, ঠিক আছে? কারণ সে হিল হতে পারছে না তাই। এতদিন সে হিল হয়ে যাচ্ছিল বলে বুঝতে পারছিল না, ঠিক আছে? অনেক রুড বিহেভ করেছে তোমার সাথে, অনেক প্র্যাকটিক্যাল বিহেভ করেছে তোমার সাথে। তোমাকে সবসময় তুমি বাচ্চা, ইম্যাচুয়েট বলেছে তোমাকে। তোমাকে সবসময় একটা ডিসিপ্লিন দেখিয়েছে, সবসময় বাউন্ডারি রেখেছে, কমিউনিকেশনের মধ্যে সবসময় একটা অ্যাঙ্গার ইস্যু রেখেছে, কমিউনিকেশনের মধ্যে সবসময় ইগো অ্যাটিটিউড রেখেছে। অ্যান্ড সেই জিনিসটা এখন সে রিগ্রেট ফিল করছে। আর সেই মানুষটাই, এরকম কোনো মানুষ যদি তোমাদের লাইফে থেকে থাকে একটা টাইম, তো সেই মানুষটাই, যে মানুষটা সবসময় তোমাকে লিড করতে চেয়েছে বাট তোমার ফিলিংসকে গুরুত্ব দেয়নি, সেই মানুষটাই তোমাকে প্রচণ্ড পরিমাণে মনে করছে। সে চাইছে তোমার সাথে আবার একটা নিউ বিগিনিং করতে। হতে পারে যে পাস্টে তোমাদের নিউ বিগিনিং হয়েছিল, বাট সে সেই সময়টাকে মিস ইউজ করেছে। সে সেই সময়টাকে হয়তো তুমি রিইউনিয়ন করেছিলে বা তুমি বেশি চেস করেছিলে, তাই সে জিনিসটাকে গুরুত্ব দেয়নি। বাট এখন সে রিইউনিয়ন করতে চাইছে তোমার সাথে, যেটা হচ্ছে স্টেবিলিটির সাথে, ঠিক আছে? হয়তো অনেকে সরি বলতে চাইছে তোমাদের, সেই মানুষটাই, যে মানুষটা তোমাকে মনে করছে, সে তোমাকে সরিও বলতে চাইছে হয়তো অনেকের ক্ষেত্রে। এবার তুমি দেখো তুমি কি করবে, তাই না? তো এইরকমই একজন মানুষ তোমাকে খুবই মনে করছে এই মুহূর্তে। তার ইনটিউশন যদি চেক করি, তার ইনটিউশন হচ্ছে তোমার সাথে একটা নিউ বিগিনিং স্টার্ট করতে চাই, তোমার জন্য একটা রিস্ক নিতে চাই। হয়তো তোমাকে নিয়ে রিস্ক নেয়নি, কারণ সে তোমাকে সে মনে করেছিল তুমি তাকে কষ্ট দেবে। হতে পারে সেই মানুষটাই তার জীবনের পাস্টে একটা ট্রমা ছিল, তাই সে কখনো তার লাইফ থেকে ট্রাস্ট চলে গিয়েছিল, আর সেই কারণের জন্য সে তোমাকে কখনো ট্রাস্ট করেনি। অ্যান্ড তার মনে হয়েছিল যে সে যদি তোমাকে প্রপোজ করে বা তোমাকে কিছু প্রপোজাল দেয়, তাহলে হয়তো তুমি সম্পর্কটাকে কোনোদিন ব্যালেন্স করতে পারবে না, বিকজ তোমার মোহ ছিল, তুমি ইম্যাচুয়েট ছিলে, অ্যান্ড তুমি তাকে কষ্ট দেবে বা তুমি তাকে ছেড়ে অন্য কারোর সাথে আবার অন্য কোনো সম্পর্কে চলে যেতে পারো, এরকম একটা তার ইনটিউশন ছিল। অ্যান্ড সেই কারণের জন্যই সে তোমার সাথে নিউ বিগিনিং করেনি বা রিস্ক নেয়নি। বাট এখন ডে বাই ডে সে তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে, সোশ্যাল মিডিয়া সাইডে তোমাকে স্পাই করছে, তোমার লাইফে কি চলছে না চলছে জানার প্রচুর কিউরিয়াসিটি হচ্ছে। অ্যান্ড সে নিজেকে হিল করতে পারছে না, হয়তো সেই মানুষটা রাতের ঘুম উড়ে গেছে, তার হেলথ প্রবলেমও চলছে, হতে পারে হেলথ ইস্যুও চলছে, হেলথের সমস্যা হচ্ছে, রাতের পর রাত ঘুমোচ্ছে না ঠিক করে, ঠিক আছে? কারণ সে এখন চাইছে যে তোমাদের মধ্যে যে রাগারাগির স্টেজটা চলছে, মিসআন্ডারস্ট্যান্ডিং এর স্টেজটা চলছে, ইগো অ্যাটিটিউড, ইগো ক্লাসের যে স্টেজটা চলছে, সেটা এন্ড হয়ে যাক, তোমাদের মধ্যে ব্যালেন্স চলে আসুক। অ্যান্ড সেও তোমাকে আন্ডারস্ট্যান্ড করুক, তুমিও তাকে আন্ডারস্ট্যান্ড করো, এরকমই সে কিছু ভাবছে। হতে পারে ফ্যামিলি, কেরিয়ার তোমাদের মধ্যে অবস্ট্রাকেল হয়েছিল। অ্যান্ড হতে পারে যে আমি আগেই বলেছি, কেউ একজন কমিটেড হতে পারো, তুমি বা তোমার পার্টনার, যে মনে করছে, ইয়া তোমাদের মধ্যে
তোমার পার্টনার, তোমাদের মধ্যে কিছু একটা মানে যে মানুষটা মনে করছে তারা তোমার মধ্যে হয়তো কিছু সোসাইটি কাস্ট কালচারের প্রবলেম আছে, তো ইন ফিউচার তার ফ্যামিলি না মানতে পারে বা তোমাদের সম্পর্কটা ফ্যামিলি না অ্যাকসেপ্ট করতে পারে তার ফ্যামিলি, তো সেই জিনিসটা বা তোমার ফ্যামিলি বা কেরিয়ার বা ফাইন্যান্স তোমাদের মধ্যে অবস্টাকেল হয়ে দাঁড়াতে পারে, সেই জিনিসটা সে ভাবছে। বা অনেকের ক্ষেত্রে হতে পারে আরেকটা মেসেজ যে তোমার পার্সন ভেবেছিল যে তুমি লং টার্ম সম্পর্কটা নিয়ে যাবে না, তোমাদের মধ্যে স্টেবিলিটি বা লং টার্ম যাবে না। তোমাদের যেই মানুষটা তোমাকে মনে করছে সেই মানুষটা তোমাকে ডে বাই ডে স্পাই করছে, ইনফরমেশন কালেক্ট করছে, আর তার মনে হচ্ছে তুমি তার কাছে কিছু হাইড করছো, লুকাচ্ছ, বা তুমি তার সাথে ব্রিটের ধোকা এরকম কিছু একটা করছো। হতে পারে সে ভাবছে যে তুমি অন্য কারোর সাথে সম্পর্ক শুরু করেছো বা অন্য কারোর সাথে নিউ জার্নি স্টার্ট করেছো, অ্যান্ড তোমার লাইফে কেউ থার্ড পার্টি চলে এসেছে অ্যান্ড তুমি তার জন্য অনেস্ট নও। তুমি কেরিয়ার, তুমি তোমার স্টেবিলিটি, ফাইন্যান্স, ফ্যামিলির দিকে বেশি ফোকাসড, ঠিক আছে? অ্যান্ড তুমি জেনে বুঝে হয়তো তার থেকে ডিস্টেন্স ক্রিয়েট করছো বা তার থেকে নিজের ইমোশনকে লুকিয়ে রাখছো, ঠিক আছে? বা সে যত স্পাই করছে তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে, তার মনে হচ্ছে যে তুমি তার থেকে দূরে সরে যাচ্ছ ইচ্ছে করে। তুমি ইচ্ছে করে নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলির দিকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছ, ইচ্ছে করেই তুমি তার থেকে দূরে সরে যাচ্ছ, তার এমনটাই মনে হচ্ছে। সেই মানুষটার নেক্সট অ্যাকশন যদি আমি দেখি, অনেক দিন শান্তভাবে থেকে সে এটাই রিয়েলাইজ করেছে যে তোমার সাথে একটা নতুনভাবে সম্পর্ক শুরু করা উচিত, যে সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি থাকবে, যে সম্পর্কটার মধ্যে ক্লিয়ারিটি থাকবে, যে সম্পর্কটা লং টার্ম যাবে, স্লোলি বাট স্টেবিলিটির সাথে লং টার্ম যাবে, যে সম্পর্কটা একদিন অ্যাবেন্ডেন্স আসবে, যে সম্পর্কটা গিভ অ্যান্ড টেক হবে, যে সম্পর্কটার মধ্যে দিয়ে সে তার কেরিয়ার, ফাইন্যান্স, তার লাইফে গ্রোথ আনতে পারবে। এই জন্যই সে একটা অ্যাকশন নিতে চায়। সে কিছু তো তার মাথায় আইডিয়া এসেছে যে কিছু তো একটা অ্যাকশন নিতে হবে, বাট কি অ্যাকশন নিতে চাইছে? সে সম্পর্কটা গিভ অ্যান্ড টেক করতে চাইছে, সে তোমাকে কল মেসেজ করতে চাইছে, সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, কথা বলতে চাইছে, অ্যান্ড এক্স্যাক্টলি সে একটা ডিসিশন নিয়েছে, বললাম না, অ্যাকশন নেওয়ার জন্য ভেবেছে। সেটা এটাই যে সে এতদিন যেটা করেনি সেটাই করতে চায়। সে তোমাকে তার মনের কথাটা বলতে চায়, তার ফিলিংসটা বলতে চায়, বা এতদিন সে হয়তো বেশি প্র্যাকটিক্যালি মাথা দিয়ে জিনিসটা ভাবছিল তোমাকে নিয়ে, বা মাথা দিয়ে সম্পর্কটা হ্যান্ডেল করছিল, বাট এখন প্রেজেন্টলি দেখতে গেলে সে সম্পর্কটা মন থেকে চালাতে চায়, তার মন, তার হার্ট যেটা বলবে সেটাই ফলো করতে চায়। সে তোমার সাথে আবার একটা নিউ বিগিনিং করতে চাই। তোমাদের মধ্যে যে ইলিউশন, থার্ড পার্টি, ভয়, একটা যাই হয়ে থাকুক, নেগেটিভিটি যাই ছিল, ডাউটস, সেগুলোকে ক্লিয়ার করতে চায়। তোমার সাথে সিরিয়াসলি তোমাকে নিয়ে ভাবছে, সিরিয়াসলি অনেকের জন্য ম্যারেজ প্রপোজাল আসতে পারে। সে তোমার সাথে লং টার্ম যেতে চাইছে, সে তোমাকে বিয়ে করতে চায় বা তোমার সাথে লং টার্ম থাকতে চায়। তোমাদের মধ্যে যদি, আগেও বলেছি আর এখনো বলছি, কাস্ট কালচার, সোসাইটি, এসব এজ বা লং ডিস্টেন্স রিলেশনশিপ, এইসব যদি তোমাদের মধ্যে প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমগুলোর জন্য যে অবস্ট্রাকেল আসছিল বা সেই প্রবলেমগুলোর জন্য, বা কেউ একজন ম্যারিড যার জন্য হয়তো তোমার পার্টনার ম্যারিড আর তুমি তাই জন্য দূরে সরে যাচ্ছিলে, নিজেকে ডিট্যাচ করছিলে, কারণ তার তরফ থেকে তুমি সেরকম পজিটিভ কিছুই অ্যাকশন দেখতে পাচ্ছিলে না। তো এখন সিরিয়াস হতে চাইছে অ্যান্ড তোমার জন্য অ্যাকশন নিতে চাইছে, সম্পর্কটা ব্যালেন্স করতে চাইছে, গিভ অ্যান্ড টেক রাখতে চাইছে। পাস্টে যেটাই হয়েছে না কেন সব কিছু ছেড়ে আবার নতুন করে রিইউনিয়ন করতে চাইছে, কারণ তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করছে, আর সেই জন্যই সে তোমাকে ছেড়ে থাকতে চায় না। সেই পার্সন তোমার কাছে আবার ঘুরে আসতে চাইছে। তাহলে এই ছিল তোমাদের রিডিং। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে রিডিংয়ের সাথে কানেক্ট হয়ে যাও, অবশ্যই কমেন্ট করো,
হর হর মহাদেব, থ্যাংক ইউ ইউনিভার্স। লিখে অবশ্যই লিখবে, আমি জানি লিখবে, তোমরা অনেকেই লেখো, অবশ্যই লিখবে। আর নতুন হলে আমার সাথে যুক্ত হয়ে যাও এরকম আরও ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করে দিও। হর হর মহাদেব।